নমস্কার বন্ধুরা, মিষ্টি ওয়ার্ল্ড পেজে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি স্কন টেম্পল অনেক দিন পর। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি আর গাড়িও চলে এসেছে। তার সাথে বর অনেকটা বেশি বিজি ছিল। তো আজকে ভাবলাম চলো স্কন টেম্পল থেকে ঘুরে আসি। তো আমার বড় আমাকে বলল যে ঠিক আছে, স্কন টেম্পল থেকে ঘুরে আসি, তারপর না হয় আমি অফিস যাব। তো সকাল সকাল ছুটে পড়লাম স্কন টেম্পলে যাওয়ার জন্য। স্কন টেম্পল পৌঁছে গেলাম। গাড়িটা পার্ক করে পিছনের গেট দিয়ে মন্দিরে ঢুকে পড়লাম। সামনের গেট দিয়ে ঢোকা হলো না, কারণ পিছনেই গাড়িটা পার্কিং করা হয়েছে। তো এইখানে মন্দিরের কাজ চলছে, কারণ 21 এপ্রিল থেকে 3 মে অবধি সিলভার জুবলি হবে। তো 25 ইয়ার্স হয়ে গেছে মন্দিরটার, তার জন্য এইখানে সেলিব্রেশন করা হবে। তো অনেক দিন পর এসেছি, এখানে এসে অনেকটা বেশি ভালো লাগে আমার অনেক ফেভারিট জায়গা এই জায়গাটা। তো এখানে মোবাইল এলাও ছিল না, ভিতরে যা মন্দির আছে। তো আমি যে বাইরের ভিউজটা আছে তো ওইটাই ক্যাপশন করেছি, ভিতর দিকে অ্যালাউ করিনি। কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম, যেটা মানে উচিত হয়নি আমার, বাট কী করব, তোমাদের সাথে শেয়ার করার ছিল তার জন্য। তো আমি আস্তে আস্তে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। তার সাথে এইখানে দেখো পুজোর জন্য সব সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। তো এখান থেকে আমরা কোনো কিছুই নিইনি, কারণ যেখানে আমরা পুজো দেব না, কারণ পুজো দেওয়ার জন্য ওইখানে আলাদা রকমের টাকা দিতে হয়, তারপরে তুমি পুজো দিতে পারবে। তো এটা হচ্ছে মেইন মন্দিরটা, যেটা উপরের টেম্পল। তো বাইরের দিক দিয়ে দেখো কাজ চলছে, আর এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। ভিতরের মন্দির ঠাকুরজির দর্শন করে, মানে রাধারানীর দর্শন করে এখানে ভিতরে চলে আসলাম। তো এখানে অনেক ধরনের আইটেমস বিক্রি করা হয়, যেরকম পুজোর আইটেমস বিক্রি করা হয়, ধূপ, তার সাথে পুজোর মূর্তি, মানে কৃষ্ণের যে মূর্তি, ছবিগুলো অনেক বেশি অনেক। তো এখান থেকে আমি অনেক কয়টা ব্যাগ নিয়ে গিয়েছিলাম। আমি যখন নেটিভে যাই মানে ফ্যামিলিতে, তখন সবার জন্য নিয়ে গিয়েছিলাম, বাট আজকে আর নেওয়া হয়নি, কারণ এখন তো আমি আর ঘরে যাচ্ছি না, তো তার জন্য। তো এখানে দেখো ফটোগুলো কত সুন্দর ফ্রেমগুলো, দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তো তার সাথে এখানে ছোট ছোট কৃষ্ণের মূর্তিগুলো, মানে মূর্তি বলছি, ছবিগুলো দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তো এখানে লেখা ছিল যে মন্দিরটা কখন স্থাপন করা হয়েছে, কত সালে, এগুলো সব কিছুই লেখা ছিল। তো আমি এখানে ভালোভাবে ভিডিও বানাতে পারছিলাম না, কারণ পিছন দিক দিয়ে গার্ডগুলো ছিল যে মোবাইল অ্যালাউ নেই, তবুও আমি ক্যাপচার করেই নিয়েছি। যতবার এখানে আমি আসি শুধুমাত্র খিচড়ি খাওয়ার জন্য। এখানে খিচড়ি আমার অনেকটা বেশি প্রিয়। তার সাথে এখানে যতগুলো সুইট আছে এখান থেকেই নিয়ে আসি আমি ঘরে, তো এনে আমি খাই। ওটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সরি। তো এখানে দেখো সবগুলো সুইট পাওয়া যাবে এখানে, মতিচুর লাড্ডু, রসগোল্লে, তো গোলাপ জামুন সব কিছু আছে এখানে। তো এখান থেকে আমি কতগুলো সুইট নিয়েছি ঘরে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে এখানে একটা শপ আছে, যেখানে তোমার দিয়াগুলো বিক্রি করা হচ্ছে। আর এই আইটেমগুলো না অনেকটা বেশি সুন্দর, আর কিন্তু অনেকটা বেশি দামি। তার সাথে এখানে প্রচুর মানুষ আসে দিনে, যেটা দেখেও অনেকটা বেশি ভালো লাগে। এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সবাইকে। তো এখান থেকে আমরা খিচুড়ি খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে। মোটামুটি আজকের দিনটা অনেকটা বেশি ভালো গেল, আর অনেক দিনের আশাটা আমার সম্পূর্ণ হলো। যাই হোক, বর ব্যস্ত ছিল বলে নিয়ে যেতে পারছিল না, তো আজকে সময়টা বের করে আমাকে নিয়ে এলো মন্দিরটা। তো এখন আমরা যাচ্ছি ঘরে, অনেকটা টাইম হয়ে গেছে, সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো ঘরের থেকে টেম্পল যাওয়া মানে যেতে হলে আমাদের 1 ঘন্টা লেগে যায়। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করবে, কমেন্ট করবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আর কি বলবো, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।